আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা। তো সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা কিন্তু অসামরিক পদে বিশাল সংখ্যক লোক এখানে নিয়োগ দিবে। এখানে কিন্তু মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো আজকে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে পদের নাম ও বেতন স্কেল, শূন্যপদ সংখ্যা, প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে বলে রাখি, এখানে যে সকল পদ তারা প্রকাশ করেছে এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ আমি যে সকল পদের নাম বলবো সকল পদের প্রার্থী এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো চলুন বিস্তারিত দেখে আসি। তো সর্বপ্রথম যে পদটি সেটা হচ্ছে ইমাম বা আরটি। এটি 14 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 10,200 হতে 24,680 টাকা। এই পদের শূন্যপদ সংখ্যা 3টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফাজিল। কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উন্নীত, সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে। এরপর দ্বিতীয় যে পদটি সেটা হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিতা। এটি FWV। এটি 14 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 10,200 হতে 24,680 টাকা। এ পদে শূন্যপদ সংখ্যা 3টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে SSC বা সমান পাস। দেখুন এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য GPA 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC বা সমান পরীক্ষা উন্নীত হইতে হইবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ধাত্রীবিদ্যা বা পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকতে হইবে। এরপরে তৃতীয় যে পদটি সেটা হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান। এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এ পদের শূন্যপদ সংখ্যা 5টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার অথবা ইলেকট্রিক্স ডিপ্লোমা পাস। কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রিক ডিপ্লোমা 20 ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনন্য 1 বছরের বাস্তব কর্মদক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে। এরপর চতুর্থ যে পদটি সেটা হচ্ছে অফিস সহকারী। তো অফিস সহকারীর কাজকে রিলেটেড সম্পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তো সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো সেখান থেকে দেখে নেবেন। এটি 16 নম্বর গ্রেডের একটি পদ, অফিস সহকারী। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এ পদে শূন্যপদ সংখ্যা 60টি। এ পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে HSC বা সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য GPA 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC বা সমান পরীক্ষা উন্নীত এবং অনন্য GPA 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC বা সমান পরীক্ষা উন্নীত হইতে হইবে। কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হইবে। এবং পঞ্চম যে পদটি সেটা হচ্ছে ড্রাফটম্যান। এটি 16তম গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এ পদের শূন্যপদ সংখ্যা 4টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে SSC বা সমান পাস। দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য GPA 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC বা সমান পরীক্ষা উন্নীত হইতে হইবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হইবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতাও থাকতে হইবে। এবং ষষ্ঠ যেই পদটি সেটা হচ্ছে যানবাহন চালক হালকা লাইসেন্সধারী। এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এই পদের শূন্যপদ সংখ্যা 1টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে SSC বা সমান পাস। এখানে দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC বা সমান পরীক্ষা উন্নীত হইতে হইবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হইবে। জিপ অথবা মাইক্রোবাস, পিকআপ ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে। এরপর সপ্তম যে পদটি সেটা হচ্ছে কার্পেন্টার। এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এ পদে শূন্যপদ সংখ্যা 60টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে JSC অথবা সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC বা সমান পরীক্ষা উন্নীত হইতে হইবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে। এরপর অষ্টম যে পদটি সেটা হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান। এটি 17 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,000 হতে 21,800 টাকা। এই পদের শূন্যপদ সংখ্যা 23টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে HSC বা সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য GPA 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC বা সমান পরীক্ষা উন্নীত এবং GPA 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC বা সমান পরীক্ষা উন্নীত হইতে হইবে।
কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকিতে হইবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হইবে। এরপর নবম যে পদটি সেটা হচ্ছে সহকারী OBMM ড্রাইভার। এটি 17 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,000 হতে 21,800। এটি এই পদে শূন্যপদ সংখ্যা 9টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে SSC বা সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য GPA 300 মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত হইতে হইবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হইতে হইবে। সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হইবে। এরপর 10ম যে পদটি সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান। এটি 17 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,000 হতে 21,800 টাকা। এই পদে শূন্যপদ সংখ্যা 12টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে SSC বা সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য GPA 300 মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত হইতে হইবে। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হইবে। এরপর 11 নম্বর যে পদটি সেটি হচ্ছে বুট মেকার। এটি 18 নম্বর গ্রেডের একটি পদ। এই বেতন 8,800 হতে 21,310 টাকা। এই পদে শূন্যপদ সংখ্যা 3টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে JSC অথবা সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC বা সমান পরীক্ষা উন্নীত হইতে হইবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হইবে। তো 12 নম্বর যে পদটি সেটা হচ্ছে লস্কর। এটি 20তম গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদে শূন্যপদ সংখ্যা 2টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে JSC বা সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC বা সমান পরীক্ষা উন্নীত হইতে হইবে। সংশ্লিষ্ট বিষয়ে কর্ম অভিজ্ঞতা থাকতে হইবে। এরপর 13 নম্বর যে পদটি সেটি হচ্ছে ওয়ার্ড বয়। ওয়ার্ড বয়টি 20তম গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদে শূন্যপদ সংখ্যা 3টি। এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা আছে JSC বা সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC বা সমান পরীক্ষা উন্নীত হইতে হইবে। এরপর যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক। এটি 20তম গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদে শূন্যপদ সংখ্যা 4টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে JSC বা সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC বা সমান পরীক্ষা উন্নীত হইতে হইবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হইবে। এরপর 15 নম্বর যে পদটি সেটি হচ্ছে আয়া। এটি 20তম গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদে শূন্যপদ সংখ্যা 3টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে JSC বা সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC বা সমান পরীক্ষায় উন্নীত হইতে হইবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হইবে। এরপর 16 নম্বর যে গেটটি সেটি হচ্ছে মালি। 16তম যে পদটি সেটা হচ্ছে মালি। এর বেতন 8,250 হতে 20,010 টাকা। এটি 20তম গ্রেডের একটি পদ। এই পদে শূন্যপদ সংখ্যা 2টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে JSC বা সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC বা সমান পরীক্ষা উন্নীত হইতে হইবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হইবে। এরপর যে পদটি সেটা হচ্ছে মেস ওয়েটার। এটি 20তম গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদে শূন্যপদ সংখ্যা 3টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে JSC বা সমান পাস। এখানে দেখুন কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC বা সমান পরীক্ষা উন্নীত হইতে হইবে। এবং এরপর যে পদটি সেটি হচ্ছে বাবুচি। এটি 20তম গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদে শূন্যপদ সংখ্যা 80টি। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে JSC বা সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC বা সমান পরীক্ষা উন্নীত হইতে হইবে। এরপর 19তম যে পদটি সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ। এটি 20তম গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদের শূন্যপদ সংখ্যা 22টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে JSC বা সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC বা সমান পরীক্ষা উন্নীত হইতে হইবে। তো এই ছিল সম্পূর্ণ সার্কুলারটি। এখানে দেখুন রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির ক্রমিক 1 ও 3 অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ। এখানে দেখুন একটি ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে 4 আগস্ট 2024 তারিখ সকাল 10 ঘটিকা হতে 17 আগস্ট 2024 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ 4 আগস্ট 2024 তারিখে সকাল 10টা বাজে এর আবেদন শুরু হবে এবং চলবে 17 আগস্ট 2024 তারিখ বিকাল 5টা। এর মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো এই ছিল আজকের এই সার্কুলারটি।
তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।